যেতে পারি, রোজাটা যদি রেখে যেতে পারি, হালাল পথে যদি জীবনটারে পরিচালনা করতে পারি, হারাম থেকে যদি নিজের জীবনটারে বাঁচাইতে পারি, হালাল আর হারাম রে ভেদাভেদ করিয়া যদি জীবনটারে পরিচালনা করতে পারি, আল্লাহ বলেন এরাই হইল নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে গেল। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলভুক্ত তোমরা হয়ে যাও। যদি এদের দলভুক্ত যদি হইতে পারো, এদের দলে যদি তুমি শামিল হইতে পারো, এদের পতাকাবাহী দলের সাথে যদি তোমার সামঞ্জস্যতা রাখতে পারো, সম্পর্ক যদি রাখতে পারো, তাহলে ওয়াদখুলি জান্নাতি, এদের সাথেই তুমি জান্নাতে যাইতে পারবা। নাহলে যাওয়া যাবে না। তো জান্নাতে যদি যাইতে হয় তাহলে এদের পথ আর মধ্যে অনুসরণ করাটা অপরিহার্য। ও আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক এই জমানা নয় বরং আরো অন্যান্য জমানায় আল্লাহ বড় বড় আল্লাহর ওলিদেরকে প্রেরণ করেছেন। এরা আল্লাহর হুকুম পালন করে আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর আদেশ পালন করি তারা আল্লাহর ওলি হয়েছেন, আর নবীর তরিকা অনুযায়ী জীবনটারে পরিচালনা করেছেন। নিজের মনে যেভাবে চাইভাবে জীবনটারে পরিচালনা করেন নাই। ও বাইরে এই এলাকাতে বড় অনেক মুসলমান আছে, গরিব ভরা, বাড়ি ভরা, গ্রাম ভরা মুসলমান আছে, এলাকা ভরা মুসলমান আছে, কিন্তু মসজিদে গেলে পরে দেখা যায় মুসলমান পাওয়া যায় না। ঠিক না বেঠিক? মুসলমান পাওয়া যায় না মসজিদও। কেন রে ভাই? অথচ গ্রামের মধ্যে মুসলমান আছে, এলাকার মধ্যে মুসলমান আছে, বাড়ি ভরপুর মুসলমান আছে, কিন্তু মসজিদ আসলে পরে মুসলমানের কেন অভাব হইয়া যায়? নামাজির কেন অভাব হইয়া যায়? দিনদারের কেন অভাব হইয়া যায়? এতেই বোঝা যায় মানুষের অন্তরে আল্লাহর ডর আর ভয় নাই। নামে মাত্র মুসলমান হইল কিন্তু কাজে হইল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, পরিপূর্ণ ভয় করো, পরিপূর্ণ ভয় করো। জানিয়া রাখো তোমার এই জীবনের পরে আরেকটা জীবন আছে। ওই জীবনের নাম হইল পরকালের জীবন, ওই জীবনের নাম হইল আখিরাতের জীবন। ওই জীবনে যদি সুখে শান্তিতে থাকতে চাও,